হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাইকনের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, পাইকনের কী নতুন আপডেট এখানে বের হয়ে আসছে সেটা নিয়ে আলোচনা করব। পাইকনের একটা নতুন আপডেট এখানে বের হয়ে আসবে পাই প্রোটোকল নামে, ঠিক আছে? তো সেই পাই প্রোটোকলের মধ্যে কী আপডেট এখানে বের হয়ে আসবে যাতে এখানে কমিউনিটির কোথাও না কোথাও এখানে হেল্প হয়, যেমন হচ্ছে আপনার কেওয়াইসি, মাইগ্রেশন, এইসব ইস্যুগুলো সেখানে থাকবে কিনা সেই সব জিনিস নিয়েও আমরা আলোচনা করব। আর এখানে আপনার দেখুন বাইন্যান্সের মধ্যে লিস্টিং হলে পাইকনের দাম এখানে কত যেতে পারে, $3 না $5। এখনও তো বাইন্যান্সের লিস্ট এখানে হয়নি, আর এরকম কোনো অফিসিয়াল কনফার্মও নেই আপাতত যে বাইন্যান্সের লিস্টিং এখানে হবে কিনা এর মধ্যে। কিন্তু যদি এখানে বাইন্যান্সে যখন লিস্ট হবে তখন এর দাম এখানে কত যেতে পারে, $3 যাবে না $5 যাবে, সেটাও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। আর এখানে ইন্টারলিঙ্ক ল্যাবের কিছু নতুন আপডেট এখানে বের হয়ে আসছে। ইন্টারলিঙ্ক ল্যাব কিছু এখানে আপনার রেকর্ডকে এখানে ব্রেক করেছে, কি এখানে আপডেট বের হয়ে আসছে, কি রেকর্ড ব্রেক করেছে সেটাও দেখে নেব। আর এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্পের যে নতুন কয়েনটা আছে WLFI, সেটার মধ্যে কি হচ্ছে, আপনি এখন কি করতে পারেন যদি এন্ট্রি নিয়ে থাকেন, সেই সব জিনিস নিয়েও আমরা আলোচনা করবো আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেট দেখে নিই, আপাতত যদি আমরা দেখি বিটকয়েন যেহেতু এখানে আপনার ডাম্প হচ্ছে, বিটকয়েনের মধ্যে তেমন কোনো পাম্প হচ্ছে না, যার ফলে এখানে সব কয়েনই কিন্তু আপনার এখানে ডাউনের দিকে এখানে যাচ্ছে, খুব একটা বেশি কিন্তু কয়েনের মধ্যে এখানে পাম্প হচ্ছে না। আর যার ফলে যে আমাদের পাই কয়েন আছে, পাই কয়েনের মধ্যেও কিন্তু মোটামুটি এখানে ডাউনই হচ্ছে, খুব একটা তেমন পাম্প এখানে হচ্ছে না। এবার এখানে দেখুন ট্রাম্পের যে কয়েনটা আছে, আমি গতকালকে কোনো ভিডিও দিইনি, কিন্তু তার আগের দিন আপনাদের আমি স্পষ্ট বলেছিলাম যে এই কয়েন কিন্তু আরও এখানে ডাউন যাওয়ার এখানে চান্স আছে। গতকালকার আগের দিন এটার প্রাইস 0.2 সেন্টের উপরে ছিল, ঠিক আছে? আর আজকে দেখতে পাচ্ছেন এটার প্রাইস 0.17 সেন্টের মধ্যে এখানে চলে আসছে। যদিও বা এর সাপ্লাইয়ের এখনও পর্যন্ত মানে 10%ও এখানে আসেনি বর্তমানে মার্কেটে, 10% এখানে এসে গেছে, 24% এখানে এসেছে, এখনও কিন্তু বাকি এখানে আপনার 66% এখনও পর্যন্ত বাকি আছে। সার্কুলেটিং সাপ্লাই এখানে 24 বিলিয়ন এখানে চলে এসেছে মার্কেটে, ম্যাক্স সাপ্লাই 100 বিলিয়ন WLFI কয়েন এখানে মার্কেটের মধ্যে আসবে। তাহলে ভাবতেই পারছেন যখন এরপরে এর মধ্যে আনলক হবে তখন আরও এখানে কত ডাউন হতে পারে। এর মধ্যে কিন্তু আরও এখানে ডাউন যাওয়ার এখানে চান্স আছে। যদি এটা 0.1 সেন্ট এখানে আসে তাহলে এখানে ছোট্টখাটো একটা এন্ট্রি এখানে নেওয়া যায়। এবার আমরা দেখে নেব যে পাইকনের মধ্যে এখানে কী হচ্ছে। দেখুন পাইকনের প্রাইস বর্তমানে এখানে 0.34 সেন্ট পাইকনের প্রাইস এখানে চলছে। যেহেতু এখানে বিটকয়েন ডাম্প হচ্ছে সেহেতু এখানে আপনার পাইকনের মধ্যে পাম্প হওয়ার কোনো এখানে প্রশ্নই এখানে আসে না। আর এখানে পাইকনের মধ্যে আমি যে চার্ট এখানে দেখতে পাচ্ছি এটা একটা ডাউন ট্রেন্ডের চার্ট আমরা এখানে বলি, ঠিক আছে? মানে এটার যে লাস্ট যে আপনার হায়ার হাইট আছে, লোয়ার লোটা আছে, সেটাকে আপনার ব্রেক করতে পারছে না, যার ফলে এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড আমরা এখানে বলি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায়। তো যেহেতু এখানে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে পাইকয়েন, তো যার ফলে কিন্তু পাইকয়েনের মধ্যে তাড়াতাড়ি এখানে পাম্প হওয়ার আশা এখানে করবেন না। পাইকয়েন আরও এখানে ডাউনের দিকে যেতে পারে যদি না বাইন্যান্স লিস্টিং এরকম টাইপের কোনো বড় ধরনের আপডেট বেড়ে না হয়ে আসে, তাহলে কিন্তু পাইকয়েনের দাম আরও এখানে নিচের দিকে নামবে। এবার যদি এখানে নিচের দিকে নামে, নেক্সট আমি এখানে কত দেখতে পারি, এখানে দেখুন বারবার পাইকয়েন এই যে রেঞ্জটা আছে 0.330, এই যে রেঞ্জটা, এটাতে কিন্তু বারবার এখানে পাইকয়েনের এখানে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে? তো বারবার এটাকে আর সাপোর্ট এখানে দিতে পারবে না। যদি এবার এখানে নিচের দিকে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু 0.30 এটাকেও ব্রেক করে নিচে চলে আসবে, সেক্ষেত্রে 0.25 সেন্ট পর্যন্ত এটার প্রাইস এখানে আসতে পারে, যদি না এখানে বাইন্যান্সের লিস্টিং এই টাইপের কোনো কিছু বড় ধরনের আপডেট এখানে বের না হয়ে আসে, ঠিক আছে? এবার যদি আমরা এখানে দেখে নিই যে পাই প্রোটোকলের যে আপনার আপডেট এখানে বের হয়ে আসবে, এখন আসেনি, কয়েকদিন পরে এটা আসবে পাই প্রোটোকল। তো এটার মধ্যে কী এখানে আপনার আপডেট অ্যাড করা হয়েছে দেখুন। যাদের এখানে কেওয়াইসি নিয়ে সমস্যা আছে, মাইগ্রেশন নিয়ে সমস্যা আছে, এদের তো আপনার একটা থার্ড পার্টি কোম্পানিকে পাই নেটওয়ার্কের তরফ থেকে তাদেরকে দিয়েই দেওয়া হয়েছে একটা কাজ, ঠিক আছে? তো সেটাতে গেল আলাদা কথা। এবারে পাই আপনার প্রোটোকলের মধ্যেও আলাদা করে এখানে কেওয়াইসির উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবার এখানে একটা জিনিস এখানে বলা হয়েছে, যদি আপনার কেওয়াইসি এখনও পর্যন্ত না হয়ে থাকে, 9th স্টেপ এগুলো যদি কমপ্লিট না হয়ে থাকে, তাহলে এখানে আপনি এরকম করবেন না যে আপনার কেওয়াইসি হচ্ছে না জন্য পাই অ্যাপটাকে ইউজ করা ছেড়ে দিয়েছেন। যদি আপনি পাইকে ইউজ না করেন, পাই অ্যাপটাকে ইউজ না করেন, ঠিক আছে, 3-4 দিনও অ্যাপটাকে ওপেন না করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কেওয়াইসি হওয়ার চান্স কিন্তু আরও বেশি এখানে থাকবে না। তো সেই জন্য অবশ্যই আপনার যে পাই অ্যাপটা আছে এটাকে মাঝে মধ্যে এখানে ওপেন করবেন, ঠিক আছে? এবার যদি নেক্সট আমরা এখানে দেখে নিই যে পাই কয়েন যখন এখানে বাইন্যান্সের মধ্যে লিস্ট হবে, সবার আগেই বলে নিই যে পাই কয়েন কিন্তু এখনও পর্যন্ত বাইন্যান্সের মধ্যে লিস্ট এখানে হয়নি, ঠিক আছে? যদি মনে করুন পাই কয়েন বাইন্যান্সের মধ্যে এই মাসের মধ্যে লিস্ট হয়ে যায়, তাহলে কি পাই কয়েনের দাম এখানে $3 $5 যাবে? এরকমটা আমি জানি যে অনেকেই এরকম মার্কেটের মধ্যে আপনার রুমার্স এখানে বের করে দিচ্ছে, অনেকেই মিথ্যে কথা এখানে বলছে যে মানে এটা একটা ফালতু টাইপের এখানে কথা যে বাইন্যান্সের মধ্যে লিস্ট হলেই $3 $5 এখানে চলে যাবে। এটা কখনোই এটা সম্ভব না, ঠিক আছে? এর প্রাইস এখানে দেখুন একবার, প্রাইস চলছে এখানে 0.34 সেন্ট, ঠিক আছে? একটা এখানে চার্ট আছে এখানে ডাউন ট্রেন্ডের মধ্যে, আর এখানে আপনার এটা চলে যাবে মানে $3 $5, মানে মুখের কথা, কোনো কিছু মানে নেই, মানে কী বলবো আর, ঠিক আছে? এটা কখনোই এটা সম্ভব না।
হ্যাঁ, এটা ভবিষ্যতে সেটা আলাদা ব্যাপার, সেটা ভবিষ্যৎকে দেখেছে, হতে পারে 1 বছর পরে এখানে বাইন্যান্সের মধ্যে লিস্ট হলো, কিন্তু তখন যদি পাইকয়েনের থেকে ভালো ভালো আপডেট এখানে নিয়ে আসে, তারা যদি টিম যদি অ্যাক্টিভ থাকে, তাহলে হতে পারে সেটা $3 গেল, $5 গেল, সেটা হতে পারে। কিন্তু এই মুহূর্তে ধরুন এই সেপ্টেম্বর মাসের মধ্যে যদি বাইন্যান্সের মধ্যে লিস্ট হয়, তাহলে এটা $0.5 যাবে কি না সেটা নিয়েও এখানে সন্দেহ আছে, ঠিক আছে। $0.5, $3 তো দূরের কথা, ম্যাক্স টু ম্যাক্স এখানে আপনার $1 আশেপাশে এখানে আপনার যেতে পারে যদি বাইন্যান্সের মধ্যে ইতিমধ্যে এখানে লিস্ট হয়। আর যদি এখানে আপনার আরও দেরি করে, তাহলে কিন্তু এখানে দেখবেন আরও এখানে আপনার এদের যে কমিউনিটি আছে, পাই কমিউনিটি, তাদের মধ্যে এখানে আপনার আরও দেখবেন তারা এখানে সেল টেল করে মার্কেট থেকে এখানে চলে যাচ্ছে। এখানে কতদিন আর এখানে আপনার হোল্ড করে এখানে বসে থাকবে, ঠিক আছে। তারপরে আমি এখানে বলবো, যদি এতদিনই হোল্ড করে আছেন, এখনও হোল্ড করতে পারেন, কারণ এত কম দামে সেল করলে এখানে লস তো হবে না। আমি জানি যে শুধুমাত্র এখানে মাইন্ড করেছেন আপনি, ধর ইনভেস্ট করে এখানে এগুলোকে আর্ন এখানে করেননি, লস হবে না। কিন্তু এখানে যদি $1 এখানে সেল করেন, তাহলে এখানে আপনার প্রফিটটা এখানে বেশি হবে। আর এটা $1 যাবে, এটা $1 কেন, $2-3 যাওয়ার মতো একটা প্রজেক্ট পাই কয়েন, ঠিক আছে। কিন্তু এদের সেরকম আপডেট এখানে মানে কোনো কিছু এখানে করছে না, যার ফলে আপনার খুব একটা বেশি এখানে পাম্প এখানে আমরা পাই কয়েনের মধ্যে দেখতে পাচ্ছি না। কিন্তু বাইন্যান্সের মধ্যে লিস্ট হলে, তারপর নিত্য নতুন এখানে আপডেট এখানে নিয়ে আসলে, অবশ্যই এটার প্রাইস এখানে আপনার $1, $2 এটা যেতে পারে। এবার যদি আমরা ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে আসি, যে ইন্টারলিঙ্ক ল্যাব আপনার Q3 মধ্যে এখানে কী করছে, একটা রিক্যাপ এখানে দিয়েছে যে তারা এখানে কী কী করেছে। দেখুন, সবার আগে বলুন যে ইন্টারলিঙ্ক ল্যাব কিন্তু পাই কয়েনকে খুব মানে ভালো পরিমাণে এখানে কপি করছে। শুধু কপি বলবো না আমি, কপি করছে আরও ভালো করে, মানে তাদের থেকেও আরও ভালো করে এখানে কাজগুলো এখানে করছে। তো যার ফলে কিন্তু এটা এমন একটা প্রজেক্ট যেটা আপনার ভবিষ্যতে পাই কয়েনকে পর্যন্ত এখানে আপনার টক্কর দিতে পারে। তো সেই জন্য আমি আবারও বলছি, যদি এর মধ্যে ইতিমধ্যে কাজ শুরু না করেন ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে, তাহলে অবশ্যই এর মধ্যে এখানে জয়েন এখানে হয়ে যাবেন। এখানে জয়েন করে আপনার মাইনিং এখানে করতে পারেন। যত দিন যাবে তত কিন্তু এখানে মাইনিং স্পিড কমিয়ে দেবে, মাইনারও কম করতে পারবেন। তো কেমন করে জয়েন করবেন, কী করবেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করে নিন। আমাদের রেফার কোড আছে, আমাদের রেফার কোড দিয়ে জয়েন করলে আপনি এখানে 500টা থেকে 1000টার মতো ITLG টোকন এখানে পেয়ে যাবেন। কিন্তু তার আগে আপনাকে এখানে ভ্যারিফাইটা এখানে করে নেবেন আপনার অ্যাপের মধ্যে গিয়ে, ঠিক আছে। এবার দেখুন এটা তারা এখানে কী রিক্যাপ দিয়েছে, অ্যাক্টিভ 4 টাইমস হায়ার দেন ইথেরিয়াম, রিচিং 80% অফ সোলানা। এখানে আপনার কিছু কিছু দিক থেকে ইথেরিয়াম আর সোলানাকেও এখানে ওভারটেক করে উপরে চলে গেছে। দেখুন, এটা মানে এটাকে বলে কিন্তু আপনার নিউজ ছড়িয়ে দেওয়া, রুমার্স ছড়িয়ে দেওয়া অনেক সহজ, যে ইথেরিয়ামের মতো এত কয়েনকে আপনার ওভারটেক করে চলে গেছে। হ্যাঁ, সেটা আপনার অন্য একটা দিকে, এরকম না যে ইথেরিয়ামের মার্কেট ক্যাপকে ওভারটেক করে চলে গেছে। তো এরকম অনেক প্রজেক্টের সাথেই এইসব জিনিসগুলো এখানে হয়ে থাকে। ABCD এটা ওটা নানান ধরনের প্রজেক্ট এখানে মার্কেটের মধ্যে আসে, ইথেরিয়ামকে ওভারটেক করে চলে যায়, সোলানাকে ওভারটেক করে চলে যায়। সেটা অন্যান্য দিক থেকে, মার্কেট ক্যাপের দিক থেকে না। আমি এটা বলছি না যে ইথেরিয়ামের থেকেও ভালো প্রজেক্ট, ঠিক আছে। এটা বলা মানে বোকামো ছাড়া আর কিছু হবে না। যেমন হচ্ছে আপনার ওই পাই কয়েনের GCBর স্বপ্ন যেরকমটা আপনার এখানে অনেকেই দেখে, ঠিক সেরকমই যদি আমি এখানে বলি ইথেরিয়ামকে ওভারটেক করে চলে গেছে মানে মার্কেট ক্যাপের দিক থেকে, তাহলে এটা হয়ে যাবে আপনার সেই রকম। তো সেটা আমি কখনোই বলবো না। হ্যাঁ, কিছু দিক থেকে ইথেরিয়াম সোলানাকে ওভারটেক করে চলে গেছে, 80%-এরও বেশি আপনার রিচিং এখানে চলে গেছে। কিন্তু তার মানে এই না যে তাদের এখানে আপনার মার্কেট ক্যাপকে এখানে ইনক্রিজ এখানে করেছে, সেটা কখনোই সম্ভব না, ঠিক আছে। তো তারপরে এখানে দেখুন বার্নিং অ্যান্ড কুইহং স্পিন গেম, এখানে বার্নিং মেকানিজম তো একদম বেস্ট একটা মেকানিজম, এটা তারা অলরেডি ইমপ্লিমেন্ট এখানে করে দিয়েছে। আমি আবারও বলবো, খুবই ভালো সুন্দর একটা এখানে আপডেট এখানে নিয়ে এসেছে। এটা কিন্তু পাই নেটওয়ার্কের মধ্যেও লাগতো, কিন্তু পাই নেটওয়ার্ক আফসোস এটা তারা এখানে করতে পারেনি। তারপরে এখানে দেখুন 6000-এরও বেশি অ্যাম্বাসেডার প্লাস রেভিনিউ শেয়ারিং তারা এখানে জেনারেট এখানে করেছে। হোয়াইট পেপার ভার্সন 2 প্লাস QR পেমেন্ট তারা নিয়ে এসেছে। AI টপ 113 NIST এটারও একটা আপডেট এখানে এসেছে। এবার গুগল স্টার্টআপের থেকে এখানে আপনার ইনভেস্টমেন্ট এখানে এসেছে। তারপরে অ্যামাজন বিজনেসের থেকে ইনভেস্টমেন্ট এখানে পেয়েছে। তার মানে বুঝতে পারছেন যে তারা এখানে কত দূরে এখানে আপনার এগিয়ে গেছে, ঠিক আছে। আর এগুলো কিন্তু একটাও মানে মিথ্যে কথা না, এগুলো সব কিন্তু আপনার অরিজিনালি নিউজ, ঠিক আছে। এগুলোর আপডেটও আমি আপনাদেরকে সময় সময় দিয়েছি যে কী কী তারা এখানে করেছে। এবার Q4 জন্য তাদের এখানে কি রোড ম্যাপ এখানে আছে দেখুন। Q4 তারা এখানে কী করবে, ডিস্ট্রিবিউট ভেরিফাইড ITLG অ্যান্ড ITL, মানে আপনার যে ITLG আছে সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে ITL টোকন এখানে দেওয়া হবে, সেটাও তারা ডিস্ট্রিবিউট এই Q4 মধ্যে করে দেবে। তারপরে ইন্টারলিঙ্ক মিনি অ্যাপ কিট প্লাস হ্যাকাথনের আপডেট এখানে নিয়ে আসবে। 1000+ পার্টনার অ্যাকসেপ্টিং ITL US অ্যান্ড এশিয়া, US আর এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে এখানে আপনার থাউজেন্ডস অফ পার্টনার এখানে আপনার ITL ইন্টারলিঙ্ক ল্যাবকে এখানে আপনার অ্যাকসেপ্ট এখানে করবে, এরকমটা তাদের একটা এখানে রোড ম্যাপ এখানে আছে। ওয়ার্কিং উইথ SEC অন অডিট অ্যান্ড রেভিনিউ মডেল, US-এর SECর সাথে এখানে আপনারা এখানে কাজ করবে। যদিও এটা অনেক বড় একটা টাফ জিনিস, তারপরেও এটা মানে দেখে ভালো লাগলো। তাদের এখানে আপনার মানে খুবই অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট, তারা অনেক দূর পর্যন্ত যেতে চায়। এসব জিনিসগুলো দেখলেই এখানে বোঝা যায়, ঠিক আছে। পাইকনের তো এগুলো মানে কোনো কিছু নেই।
কিন্তু এই প্রজেক্টের এইসব আপনার অ্যাম্বিশনগুলো আছে, এসইসির সাথে তারা এখানে কাজ করতে চায়, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের মধ্যে তারা এখানে নাকি একদিন লিস্ট করে মানে কত বড় বড় এখানে আপনার মানে টার্গেট এখানে নিয়ে রেখেছে। তো যাই হোক, এগুলো হবে কি না আমি এখানে জানি না, হলেও কি না হলেও এখানে কি, যদি এখানে হয় তাহলে তো এখানে এর দাম অনেক বাড়বে, আর যদি না হয় তাহলে এখানে কম প্রফিট করব। যে জায়গায় আপনি এখানে $50 প্রফিট করতে পারতেন, সে জায়গায় হয়তো এখানে আপনি যদি এখানে আপনার এনওয়াইএসির উপরে লিস্ট এখানে হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো $200 প্রফিট করবেন। যেটাই হোক না কেন, এখানে তো আর আপনাকে ইনভেস্ট এখানে করতে লাগছে না, ঠিক আছে? তো অবশ্যই যদি এখনও পর্যন্ত জয়েন না করেন, এই প্রজেক্টের মধ্যে জয়েন করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।